গুড ইভিনিং স্টুডেন্টস। আজকে আমরা এন্ড গেমে কিউ অপোজিশন দিয়ে কিছু এন্ড গেমস পজিশন দেখবো আজকে। কারণ এই এন্ড গেমে কিং পন এন্ড গেম, তারপর আরো যেসব পন এন্ড গেম আছে সেগুলোতে মানে এগুলো জানা ভীষণ ইম্পর্টেন্ট। আচ্ছা, একটু কিংকে আমাকে অ্যাডভান্স করা। বইটা নিয়ে বসার কথা বলে দে। হ্যাঁ, সবাই এই বইটা নিয়ে এন্ড গেমে মানে বাড়িতে টাইম পেলে ভিডিওটা ফলো করে না, এখনো যেভাবেই বলছে হোক। এখন ক্লাসে যাতে রাখে বইটা কাছে। ক্লাসে বইটা রাখবে, ক্লাসে সামনে রাখো, তাহলে বুঝতে সুবিধা হবে। সবাই কি বলছি? আচ্ছা স্যার, এবার ইউজ ইউর থিং। এটা আমি একটু একটু পড়ে দিই। আহ, In chess, the opening and middle game is a dangerous time for each side. Each side's king. Both of them suffering from a wanted, dead or alive mentality. The enormous threat of enemy pieces crashing through the center and mating one's king had led books and teachers to give the student a bit of excellent advice. Castle as quickly as possible. This gets it out of the center and activates the rooks and shield the needy monarch behind its pawn. মানে এখানে এটাই বলতে চেয়েছে যে মিডল গেম এবং ওপেনিং এ আমাদের মেইন আইডিয়া থাকে কিংকে সেফ পজিশনে রাখা, কিংকে লুকিয়ে রাখা, কিংকে তাড়াতাড়ি ক্যাসেল করে রুককে অ্যাক্টিভেট করা এবং পন ওয়ালের পিছনে কিংকে লুকিয়ে ফেলা, মানে কিং এর সেফটিটা এনশিওর করা। কিন্তু যত গেম আস্তে আস্তে প্রোগ্রেস করতে থাকে এন্ড গেমের দিকে, তখন কিন্তু কিং কিন্তু শেল্টার থেকে বেরিয়ে এসে তার যে মানে এতক্ষণ যাদের পেছনে কিং আশ্রয় নিয়েছিল তাদেরকে বাঁচাতে বা তাদেরকে প্রমোট করতে কিং কিন্তু মিডল বোর্ডে চলে আসে, কখনো কখনো অপোনেন্ট সাইডে ঢুকে যায় টু অ্যাক্টিভেট ইটস পিসেস অ্যান্ড ইটস মুভেবিলিটি অফ ইটস পিসেস। মানে এন্ড গেমে কিন্তু সমস্ত কিছু এক্সচেঞ্জ হয়ে যাওয়ার পর খুব একটা মেজর পিস বা মাইনর পিস থাকে না। কখনো শুধু পন আর কিং থাকে, কখনো একটা রুক একটা কিং পন থাকে। সুতরাং সেখানে কিংটাও কিন্তু একটা অ্যাক্টিভ পিস হিসেবে গেমে চলে আসে, যেটা বিগিনিং এ এবং মিডল গেমে আসে না। এইটাই সেটা বলতে চেয়েছে এখানটা। আমি খুব মানে সিম্পলিফাইড ওয়েতে বললাম, কারণ এতটা বড় পড়ার সময় এখন নেই। আমরা সরাসরি চলে যাব বোর্ড পজিশনে, ঠিক আছে? কারণ তুই একটু এই যে বোর্ড পজিশনটা দিয়েছে, এই বোর্ড হ্যাঁ, বোর্ড পজিশনটা একটু শেয়ার কর। আমি তোকে একটা ভালো অ্যাপস বলতে পারি, সেই অ্যাপসটার নাম হচ্ছে চেস স্ক্যান। চেস স্ক্যান, সেই চেস আচ্ছা স্ক্যান আচ্ছা। অ্যাপসটার সাহায্যে যে কোনো বোর্ড পজিশন স্ক্যান করলে ওটা ইনস্ট্যান্টেনিয়াসলি কিন্তু অ্যাপসের মধ্যে চলে আসবে, সেটা তুই ইজিলি শেয়ার করতে পারিস। নাও ব্ল্যাক টু মুভ। স্যার এক সেকেন্ড দাঁড়ান। আচ্ছা, এইখানে আইডিয়াটা কিন্তু হচ্ছে, ডি পড়ে যাবে স্যার। হ্যাঁ, কিং ডি সিক্স। এখানে আইডিয়াটা একটু বলে দে। এখানে আইডিয়া হচ্ছে ব্ল্যাকের স্টেলমেট করা, কেননা ব্ল্যাক সবসময় চাইবে পনের প্রমোশন আটকাতে। সেই জন্য এমন একটা সিচুয়েশনে ব্ল্যাক গেমটাকে নিয়ে যাবে যেখানে গেমটা ড্র হয়, কারণ এখানে তো ব্ল্যাকের আর জেতার কোনো সম্ভাবনা নেই। শুধু কিং দিয়ে তো আর না। জিততে পারবে না। এখানে হারার থেকে হ্যাঁ স্যার, ব্ল্যাক সবসময় চাইবে স্টেলমেট করতে, তাই না? একদম স্যার। Though white cannot mate with a king and lone pawn, he can promote his pawn to a queen. A rook will do. But why not go for the biggest gun possible?
As a result of this fact, every king and pawn versus king situation is all about one thing. Can the pawn promote? The position in diagram one is a common one and shows a simple but intense battle. White wants a new queen, which will lead to an easy win, and black wants to stop him from happening, which will lead to a draw. যেটা আমি বলছিলাম, ওটাকে স্টপ করতে পারলে এটা ড্র হবে, গেমটা স্টেলমেট হবে। যেটা মুভ অর্ডারটা তুই দে, কিং d6, সো এটা ব্ল্যাক টু প্লে তো ব্ল্যাক টু প্লে, কিং ডিসিস এর পরে কিং ই4 আসবে কিং e4, হোয়াইট, কিং e6। এটা অপোজিশন, কিং সবসময় কিং এর সামনে আসবে। আচ্ছা, আবার একটু প্রথম থেকে এবার দেখা, চেক দিলে, আবার একটু দেখা। হ্যাঁ কেউ বোধহয় জয়েন করতে চাইছে। হ্যাঁ, করুন। হ্যাঁ, ফার্স্ট মুভ কিং d6, তারপর কিং সবসময় সেন্টারে আসতে চাইবে, কিং টু e4। এবার এইটা মনে রাখবে, কিং সবসময় কিং এর অপোজিশনে আসবে। এইবার যদি চেক দেওয়া হয় কিং সরে যাবে। অপোজিশন ব্যাপারটা কিন্তু একটু এখানে বুঝিয়ে মনে দে। হচ্ছে, হ্যাঁ অপোজিশন মানে হচ্ছে এখানে কিং এর, ব্ল্যাকের কিং এর কাছে তো কোনো পণ নেই, ব্ল্যাকের কিং হচ্ছে অনলি পিস। এখন এখন কিং হোয়াইটের কিং এর সামনে এসে কিং করবে, কিংকে আর এগোতে দেবে না হোয়াইটের কিংকে। ওখানে অনলি অপশন হচ্ছে হোয়াইটের কাছে একটা পাস পল যে আছে ওইটাকে প্রমোট করা। ওইটা পাস পল কি করবে ব্ল্যাকের কিং পাস গিয়ে অপোজিশন মানে হচ্ছে, একটা চান্স থাকে যে স্টেলমেট হওয়ার চান্স থাকে। অপোজিশন মানে হচ্ছে দুটো কিং এর মধ্যে সবসময় একটা স্কোয়ার গ্যাপ থাকে। এইবার এই একটা স্কোয়ারের যে গ্যাপ, মানে যাকে মুভ করতে হবে সে যদি ওই স্কোয়ারটা ছেড়ে অন্য কোথাও মুভ করে, তাহলে অপোনেন্ট কিং কিন্তু অন্য আরেকটা স্কোয়ারে নিজেকে অ্যাডভান্স করে সেই অপোজিশনটা কেড়ে নিতে পারে। অপোজিশন আমরা ডিটেলস আরো পরে আসবো, তুই আগে মুভ অর্ডারটা দিয়ে ওদের দেখা বিষয়টা। কিং d6, আমি তোকে বলে দিচ্ছি, আবার ইনিশিয়ালে যা পজিশনে। হ্যাঁ, কিং টু d6, হোয়াট ইজ দ্য আইডিয়া বিহাইন্ড দিস মুভ? So the idea behind this move is to let the white king advance, ওকে, and so that black can get an opposition রাইট, with the move king to, let's say, king to e6, রাইট, because black has no other moves ইয়েস, rather than to go back and let the white king advance forward. ইয়েস, So that's why white advances with the move king to e4. Then black black's main idea is to play the opposition move with the move king to e6. Now, since the white king cannot go any further, so white has only one option with the move d5 check. ইয়েস, And now black will just go behind the pass pawn with the move king to d6. রাইট, And white has only one good move here. Every other move is lost because of, if white, let's say, king goes to f5, then we capture the pawn and it's a draw. So instead of going to f5, white has only moved with the move king to d4. Just to save the pawn. Now black king goes to king to d7. হুম, Does the same with the move, previous move king to d6. Now the same idea, king to e5, ইয়েস, and king to e7, the same old move opposition. Now d6 check, king to d7, king to d5. Right, sir? ইয়েস, Yeah. Now let's say king to d8, king to e2. কিং, This কিং টু check, e6 or c6? uh, c6. C6 is also good, sir. If C6, then king to C8. জাস্ট এ মিনিট, জাস্ট এ মিনিট। Okay, sir.
Yes, sir. So, as I was saying, sir, if king to c6, then black will continue with the king to c8, and the same old trick. If d7 check, then king to d8, and this is a stalemate. Yes. It will be a draw. And let's say, if king to, let's say king to e6, then this is also same with the move king to e8, and this is also a draw with the move check, this, and basically white has to give up the pawn, or it will be a stalemate. If king here, then this is a stalemate, and if king here, then this is a draw. So the idea is very clear for black. Black is always Yes, sir. aiming to gain the opposition and to keep the game as stalemate. So the idea is very clear. So everyone is requested to open their book. It is from page number 40 and go through the move and tell us if you have any doubts. Page number 40 of the book. The book is already given to you, and those who do not have the hard copy of the book is already shared in our group. So go through the book, please, and find the move order. It is better if you join the class with a chessboard in front of you. Then you can set up the position and play accordingly as per the move, and tell us if you have any doubt. This is the way of understanding the whole process. Net খুলে আনো। Okay, so the next, I think, chapter is opposition. Yes. Sir, should I set up the pieces accordingly, sir? Yes, yes. Okay, sir. আচ্ছা, কারো ইংরেজিতে বুঝতে অসুবিধা হয় তাহলে আমরা না বাংলাতেও বলবো, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে স্যার, আমার অসুবিধা নেই স্যার। স্যার এটা কি ব্ল্যাক টু মুভ না হোয়াইট টু মুভ বুঝতে পারছি না। না, এটা অপোজিশন no one to move, it is just showing the concept of opposition. ও আচ্ছা আচ্ছা, ওকে স্যার। এখানে বক্তব্য একটাই, যে মুভ করবে এই পজিশন থেকে সে অপোজিশন হারাবে। আচ্ছা স্যার, এটা যদি হোয়াইট টু প্লে হতো, ব্ল্যাক টু প্লে না হয়ে, স্যার একটু যদি পজিশনটা সাজাই, এক সেকেন্ড স্যার, এই পজিশনে আমরা দেখলাম ব্ল্যাক টু প্লে হয়ে ব্ল্যাক কিং ডি সিক্স গেছিল। এবার যদি স্যার হোয়াইট টু প্লে হয়, তাহলে কি হোয়াইট গেমটা জিততে পারবে স্যার? দেখা যাক। হোয়াইট টু প্লে দেখছি স্যার। আচ্ছা, এটা যদি সবাইকে বলছি, এটা ব্ল্যাক টু প্লে আমরা দেখলাম কিছুক্ষণ আগে, এটা যদি হোয়াইট টু প্লে হয়, তো হোয়াইট এখানে, হোয়াইটের বেস্ট মুভ কি? হোয়াইট এখানে অবভিয়াসলি কিং টু ই3 আসবে ওয়েট করার জন্য যে ব্ল্যাকের কিং কোথায় যায়। ই3 বা সি3, হ্যাঁ ই3 বা সি3 যে কোনো একটা, এই দিকেও যেতে পারে, তোমরা যেদিকে চুজ করো সেটা ম্যাটার করে না। আচ্ছা, ধরে নাও কিং ই3 একটা আছে। কথা বলে দিতে হবে যে এই পনের হাতটা কিন্তু কিং কখনোই ছাড়বে না, তার কারণ এই পনটা চলে গেলে কিন্তু গেমটা ড্র। তাহলে যা করবে পনটার সাপোর্টিভ রোলে থেকে কিং মুভ করবে। হ্যাঁ, আচ্ছা এবার দেখা যাক কিং ই3 গেল। এখানে নোট করার বিষয় যে এখানে ব্ল্যাক যদি কিং টু সি4 আসে তাহলে কিন্তু লস্ট গেমটা, কারণ কিং ই4 চলে আসবে। হ্যাঁ, এই পনটা বেরিয়ে যাবে, সুতরাং ব্ল্যাককে এই পনটাকে কন্ট্রোল করেই রাখতে হবে যেমন কিং টু ই6। দেখা যাক এবার হোয়াইট তো অবভিয়াসলি কিংকে অ্যাডভান্স করবে উইথ দ্য মুভ কিং টু ই4। এই যে দেখো, এইবার ব্ল্যাক কি করলো? করলো
দিস ইজ কল্ড টেকিং অপোজিশন। মানে কিং কিন্তু এই পজিশনটা স্যার, হ্যাঁ বলো। স্যার আপনি বলেন। ব্ল্যাক কিং কিন্তু অ্যালাউ করলো, কেননা ব্ল্যাক কিং এর যেহেতু সি4 যাওয়ার কোনো রাস্তা নেই, তাহলে কিং চলে যাবে ডি5-এ, ডি5-এ গিয়ে অপোজিশন নিয়ে নেবে, ডি5-এ যাবে না, তোমার ই5-এ যাবে, ই5-এ গিয়ে ওই দিক থেকে আটকাবে ওকে। তো এইটাকে পনটাকে ঠেকানোর জন্য কিংটা চলে গেল এখন ই6-এ, আর আমাদের হোয়াইট কিং ছিল ডিতে, ই3-তে চলে এলো ই4-এ। তাহলে কিন্তু দেখো এখন কিন্তু আর ব্ল্যাক কিং এই তিনটে স্কোয়ারে, তার সামনের তিনটে স্কোয়ারে আসতে পারবে না, অপোজিশন ইজ লস্ট। এটাকেই আমরা বলছি অপোজিশন। হ্যাঁ তারপর বল। হ্যাঁ স্যার, স্যার এই পজিশনটা একটু দেখুন স্যার। এই পজিশনটা ছিল আগে যে আমরা দেখেছিলাম, এই পজিশনটা আগে ছিল হোয়াইট টু প্লে। হোয়াইট এখানে ডি5 চেক দিয়েছিল, কিং গেল ডি6-এ, তারপর কিং হোয়াইট কিং এসেছিল ডি4-এ। হ্যাঁ এবার এই পজিশনটা সবাইকে, এই পজিশনটা হচ্ছে এখন ব্ল্যাক টু প্লে। এবার ব্ল্যাককে কিং নিয়ে সরতে হচ্ছে, যেমন কিং টু ডি6। এবার আমরা এই পয়েন্টটাকে পুশ করে দেবো। সেম সেম জিনিস, কিং আসতে পারবে না এখানে, কারণ আমরা কিং টু ই5 চলে আসবো। ওই জন্য কিং আসতেই পারবে না, কিংকে এখানে ওয়েট করতে হবে। উইথ মুভ কিং টু ডি7, ই7 সরি, হ্যাঁ। এবার কিংটা গেল ই5-এ, হোয়াইট কিং, কিং টু ডি7, pawn to d6, now king to e8, and after king to d8, now this move। এই মুভটাতে কি হচ্ছে, আমরা এখন কিংকে লাস্ট র্যাঙ্কে পাঠিয়ে দিয়েছি ব্ল্যাককে। ব্ল্যাকের অনলি ওয়ান স্কোয়ার আছে যাওয়ার জন্য, সেই স্কোয়ারটা হচ্ছে c7। হোয়াইট কিং এখানে ফোর্সড আসার জন্য। এইবার আমরা কি করলাম, আমরা e7 স্কোয়ারটাকে অকুপাই করে নিলাম। এবার ব্ল্যাক লস্ট, কারণ ব্ল্যাক এই স্কোয়ারটাকে কন্ট্রোল করতে পারবে না। আর তাহলে আমরা দেখে নিলাম, হ্যাঁ স্যার, এটা তাহলে এই পজিশনটা যদি হোয়াইট টু প্লে হয় তাহলে হোয়াইট উইন হচ্ছে, কিন্তু যদি ব্ল্যাক টু প্লে হয় তাহলে ব্ল্যাক এই পজিশনটা ডিফেন্ড করছে উইথ দ্য মুভ কিং টু ডি6। সরি, হ্যাঁ একটু দাঁড়াও। এটা যদি ব্ল্যাক টু প্লে হয় তাহলে ব্ল্যাক কিন্তু এটা ডিফেন্ড করতে পারছে। তাহলে আপনার কিং টু ই4, সেম ভাবে আগে আমরা দেখেছিলাম, this check, this opposition, king here check, যেটা আমরা দেখেছিলাম আগেরবার। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট পার্টটা শুরু করি, নেক্সট ক্লাসে দেখতে হবে। হয়ে গেছে। ক্লাস শুরু হয়ে গেছে, জয়েন করতে বলছে। হ্যাঁ স্যার এবার নেক্সট কোনটা আছে স্যার? হ্যাঁ রেকর্ডিং রেকর্ডিং এ কিছু সাউন্ড আসতে পারে, ফোনের সাউন্ড আসতে পারে, ওগুলোকে তোমরা ইগনোর করবে। এখানে বলেছে ব্ল্যাক টু প্লে হলে আর হোয়াইট টু প্লে হলে কি হবে, দুটোই বলেছে। হোয়াইট টু প্লে হলে হোয়াইট জিতছে, তাই না স্যার? হ্যাঁ ব্ল্যাক টু প্লে হলে ব্ল্যাক ড্র করছে কিন্তু। রুক পন্স। হ্যাঁ স্যার, তুমি একটু সাজিয়ে হিসাব করো। স্যার এটা ব্ল্যাক টু প্লে না হোয়াইট টু প্লে? হোয়াইট। হোয়াইট টু ওয়াচ। এই পজিশনে হোয়াইটের তো একটাই মুভ আছে, কারণ যদি এখানে হোয়াইট কিং f7 এ আসে তাহলে তো এই পনটা লস, এটা ড্র হয়ে যাবে। হোয়াইটের কাছে অনলি ওয়ান মুভ আছে, h7।
এটা তো ড্র। হ্যাঁ, এটা স্টেলমেট হয়ে গেল। এই পজিশনটা দেখ। সেকেন্ড ডায়াগ্রামটা, তাই স্যার? হ্যাঁ, মানে এটা বলতে চাইছি যে রুক ফাইল হলে ড্র হওয়ার সম্ভাবনাটা বেশি রুক পন হলে। হুম। আচ্ছা, এই পজিশনে তো এটা হোয়াইট টু প্লে হলে হোয়াইট এখানে পনটা পুশ করবে। এখানে ব্ল্যাকের কাছে অনলি ওয়ান মুভ, যেটা আমরা আগের বার দেখলাম এটা। এবার কিং এখানে এলো, এই হোয়াইট পনটা প্রমোট হয়ে যাবে, এটা হোয়াইট উইন হয়ে যাচ্ছে ক্লিয়ারলি। এখন এর আগের আগের পজিশনটায়, হ্যাঁ, এর আগের পজিশনটায় যেটা রুক পন আগের পজিশন মানে ওই। রুক আচ্ছা পন আচ্ছা ছিল, আচ্ছা। সেখানে ওই মুভ তোর কাছে মুভ কাউন্ট করাটা ওদের শিখিয়ে দেয় যে পনটা H7 যখন যাচ্ছে তখন কিংটা থাকবে H8। এইটাই একমাত্র সিচুয়েশন ফোর্সড যে এটা স্টেলমেট হবে, আদারওয়াইজ কিন্তু হবে না, এটা ওদের বলে দেয় যাতে কিংটাকে মুভ করানোর সময় প্রত্যেকটা মুহূর্তে মুভটা কাউন্ট করে বা আগে থেকেই কাউন্ট করে যে কতগুলো মুভে পনটা H7 যাচ্ছে, অ্যাকর্ডিংলি কিংটাকে H8 নিতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে দেখো তোমাদের, দাঁড়াও পজিশনটাকে একটু সেট আপ করে নি স্যার। H6 এ ছিল নাকি? হ্যাঁ, মানে ব্ল্যাকের কিং এখানে অনলি লেটস এখন সে দাঁড়ান। এখন সেই একই কনসেপ্ট, এখন ব্ল্যাক টু প্লে হলে ব্ল্যাক লস্ট, হ্যাঁ, এই ক্যালকুলেশনটাই বলতে হবে। ব্ল্যাক টু প্লে হলে যদি ব্ল্যাকের এখানে কিং, সরি, ব্ল্যাক টু প্লে যদি হয়, ব্ল্যাকের কিং এখানে মুভ করবে, এবার এই পজিশনে এটা ড্র হবে স্যার, কারণ কিং এখানে যাবে। এবার হোয়াইটের কিং ফোর্স উইথ দ্য মুভ কিং টু H6 and this is a draw. আচ্ছা, যদি এখানে হোয়াইট টু মুভ হয় এই সেম পজিশনে, এটা ব্যাক করলে, আচ্ছা দাঁড়াও, এটা যেই এটা হোয়াইট টু প্লে আর ব্ল্যাক টু প্লে হোক, দুটোর ক্ষেত্রেই ড্রই হচ্ছে। হ্যাঁ স্যার, একদম হোয়াইট টু প্লে হলেও স্টেলমেট। হ্যাঁ, তাহলে এবার ব্ল্যাক টু প্লে হলেও রুক পন ধর, এবার তুই বোর্ডটা এমন ভাবে সেট আপ কর যে রুক পনটা রয়েছে A2-তে বা H3-তে, আর কিংটা মিডল থেকে কিভাবে গিয়ে ঠেকাবে এটা ওদের একটু দেখিয়ে দে, সেই ক্যালকুলেশনটা ওদের একটু দেখিয়ে দে। আচ্ছা, কিংটাকে তাহলে এত কাছে নয়, একটু H6 এ নিয়ে যাচ্ছে। হ্যাঁ আচ্ছা, এটা তাহলে হোয়াইট টু প্লে করছি। হ্যাঁ, ও আচ্ছা, এই দাঁড়া, আরেকটা কথা এখানে, তুই কিংটাকে আগে বক্সের বাইরে নিয়ে দেখা যে বক্সের বাইরে থাকলে কিং কখনো ঢুকে ঠেকাতে পারবে না পজিশন, এটা একটু বলে দেখ সেটা, নাকি সেটা পরে বলবি? পরে বললে হবে স্যার, ওটা আসবে, চ্যাপ্টারে তো আসবে স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এই পজিশনে এটা হোয়াইট টু প্লে তো। হ্যাঁ, এবার হোয়াইট অবভিয়াসলি হোয়াইট কিং নিয়ে আসবে, কিং কে ক্লোজার। স্যার এত কাছে মনে হয় ব্ল্যাক বোধহয় এই পনটা ক্যাপচার করে নিতে পারবে, একটু কিংটাকে দূরে আরো দিতে। কাছে আন, হ্যাঁ 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 স্যার, সেটাই। এ তো অপোজিশন পেয়ে যাবে কাছে নিয়ে ব্ল্যাক। আসতে। হ্যাঁ হ্যাঁ, সেটাই স্যার। এক সেকেন্ড, কিংটাকে E3 তে নিয়ে আসি। এবার ঠিক আছে স্যার? হ্যাঁ হ্যাঁ, না, আরেকটু কাছে নিয়ে আসি, এবার ঠিক আছে। এবার হোয়াইট টু প্লে, ঠিক আছে। এইবার এইবার কিন্তু হোয়াইটের উইনিং চান্স বেশি, তার কারণ হ্যাঁ হচ্ছে হ্যাঁ স্যার। হোয়াইটের কিং অপোজিশন পেয়ে যাবে। এবার বল। হ্যাঁ, এবার হোয়াইটের কিং লেটসে কিন্তু G4 এলো, কিং G6, হোয়াইট পনটাকে পুশ করলো, কিং H6, হোয়াইট পনটাকে পুশ করলো। এবার দেখো, ভালো করে লক্ষ্য করো, কিং এর কাছে অনলি স্কোয়ার হচ্ছে, দুটো স্কোয়ার আছে কিং এর কাছে, অনলি স্কোয়ার না, সে দুটো স্কোয়ার নাম হচ্ছে H7 আর G6। ফার্স্ট দেখা যাক H7 এ গেলে কি হয়। H6 কিন্তু H7, আমরা গেলাম কিন্তু G5,
কিং এলো G7। এইবার আমরা একটা থ্রেড দিলাম, কিং গেল এখানে, আমরা কিংকে নিয়ে এলাম H5। এইবার কিং কোথায় যাবে? কিং এর দুটো স্কোয়ার আছে, H8 আর G8। আচ্ছা দেখা যাক যদি এবার H8 এ যায় তাহলে কি হবে। H8 এ গেল, কিং গেল সেই সেম স্কোয়ারে। এবার দেখো এখানে কিন্তু ব্ল্যাক টু প্লে, এখানে সেম পজিশন এলো, কিং এখানে এলো, কিং গেল। স্যার মনে হয় কেউ জয়েন করতে চাইছে হ্যাঁ স্যার। আমি করিনি। কিং H8 এ গেল এবং এই সেম জিনিস ড্র হলো, রুক পন। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছো। কারো কোনো ডাউট আছে? না স্যার। আরেকবার একটু বল, মুভ কাউন্টটা বল, মানে কিভাবে ভাববে অয়ন, ওরা ভাবতে পারছে না কিভাবে ভাববে। স্যার ভাবা মানে এটা তো কিংকে হোয়াইটের কিংকে তো অ্যাডভান্স করতে হবে। না, এবার ব্ল্যাকের এবার কিন্তু এবার অপোজিশন। ব্ল্যাক যেহেতু আগে আরো পিছনে যা। হ্যাঁ এইটা তো ইনিশিয়াল এই পজিশন পজিশন ছিল। ছিল। এবার হুম অ্যাজ এ হুম হুম। ব্ল্যাক তুই যখন খেলছিস, হোয়াট উইল ইউ থিঙ্ক, মানে তুই কিভাবে ভাববি? আচ্ছা অ্যাজ এ ব্ল্যাক যদি হয়, আমি চাইবো যে কিংয়ের মানে আচ্ছা সেটা আমি তাহলে সেট আপটা করিয়ে দেখিয়ে দিই তাহলে এক সেকেন্ড। হ্যাঁ এটা তাহলে হোয়াইট টু প্লে হোক, আমি ব্ল্যাকের সাইড থেকে দেখাবো। আচ্ছা হ্যাঁ আচ্ছা 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 এখানে হোয়াইট টু প্লে, এটা অবভিয়াসলি হোয়াইট চাইবে কিংকে সেন্টারে আনতে। সেম জিনিস আমরা অপোজিশন কিন্তু G6, হোয়াইট অবভিয়াসলি পন পুশ করবে। এবার দেখো আমরা কিন্তু ব্ল্যাক নিয়ে খেলছি, এখন আমাদের গেম উইন করার চান্স নেই। আমরা চাইবো এখন ম্যাক্সিমাম চাইতে পারি গেম ড্র হোক। আচ্ছা না, আরেকটু কিং পিছনে যা, এই আরেকটু পিছনে যা অয়ন, হুম, ইনিশিয়াল পজিশনে যা। তুই যে ক্যালকুলেট করলি, তুই ক্যালকুলেট কি করলি? ক্যালকুলেট তুই দেখলি তো যে আমার পসিবল কোন কোন স্কোয়ারে আমার কিং যেতে পারে। হুম। যখন তুই কিংকে ওয়ান স্কোয়ার অ্যাডভান্স করলি, হোয়াট ওয়াজ ইউর থট? Why you played that move? Why you not played any other move except that square? Explain them so that they can think like you. Okay. If I was playing as white in this position, বাংলায় বল, কোনো my অসুবিধা নেই। goal is to আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, যদি আমি এখানে হোয়াইট নিয়ে খেলতাম তাহলে দেখো আমার কিংকে রয়েছে এখন F3 তে। আমার গোল হবে আমি কিংকে উপরে তুলবো, ব্ল্যাকের কিং যাতে কি হবে কর্নারে আমি পাস পয়েন্টটাকে প্রমোট করতে পারি। এক মিনিট, এবার এখানে এক দেখো মিনিট, হোয়াইট এবার এক মিনিট, এবার এক মিনিট। তোমরা সবাই শুনলে অয়ন স্যার কিভাবে ব্যাখ্যা করছে? প্রথমেই বলছে যদি আমি হোয়াইট নিয়ে খেলতাম, তার মানে হি ইজ প্লেইং উইথ ব্ল্যাক, but he is thinking that he is playing with white. This is the way a chess player should think. When you are thinking with your piece, always try to find out what if you are playing with your opponent's piece. This is the key idea. আমি এই জায়গাটাতেই আসতে চাইছিলাম। অয়ন ব্যাখ্যা করার প্রথমেই বলল যদি আমি হোয়াইট নিয়ে খেলতাম, তার মানে হি ইজ থিঙ্কিং ফ্রম হিজ অপোনেন্ট সাইড। আর তোমরা কি করো খেলার সময়? তোমরা আগে ভাবো যে আমি এইটা খেলবো, আমার অপোনেন্ট ওইটা দেবে। ধরে নাও যে তুমি খেললে তোমার অপোনেন্ট ওটাই দেবে, তুমি এটা ভাবো না তোমার অপোনেন্ট কি খেলতে পারে। অলওয়েজ থিঙ্ক ফ্রম ইউর সাইড সো দ্যাট সাচ লাইক ইউ আর প্লেইং উইথ হোয়াইট। অয়ন প্রথমেই বললো আমি যদি হোয়াইট নিয়ে খেলতাম। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ এইবার এখানে হোয়াইট নিয়ে খেললে কিং টু G4 আমার মেইন গোল, আমি কিংকে অ্যাডভান্স করব। তো এখানে G4 এর থেকে বেটার স্কোয়ার কিন্তু F4 যে আসতে পারতাম, একই জিনিস হতো, কিন্তু আমি কিংকে আরো অ্যাক্টিভ স্কোয়ারে G4 এ নিয়ে গেলাম।
এবার আমি আমার ব্ল্যাক সাইড থেকে আসি। এবার দেখো আমি ব্ল্যাক নিয়ে যদি খেলি এই পজিশনে, হোয়াইট নিয়ে ধরো আমার অপোনেন্ট খেললো কিন্তু জি4। এবার আমার গোল হচ্ছে আমি কিংকে এখন অপোজিশন দেবো, আমি এখানে উল্টো পাল্টা কোনো স্কোয়ারে যেতে পারবো না। আমি এখানে কিন্তু ই5 যাই তাহলে তো ধরে নাও গেমটা লস্ট। আমাকে কিন্তু এই মানে বলতে গেলে কিন্তু H5 F5 থেকে F8 এর এই মানে স্কোয়ারটার মধ্যে আমাকে থাকতে হবে, আমি বেশি দূরে যেতে পারবো না। গেলে এই কিং অ্যাডভান্স নিয়ে আমার এত স্ট্রং অপোজিশন নেবে, আমার কিং এখানে কোনদিন ফিরে আসতেই পারবে না। ওই জন্য আমাকে এখানেই থাকতে হবে উইথ দ্য মোড কিং টু জি6। এইখানেই থাকবো আমি। এবার হোয়াইটকে আমি প্রভোগ করলাম, এবার তুমি কি ডিসিশন নেবে, তুমি কিংকে মুভ করবে না তুমি পাস পয়েন্ট পুশ করবে। তো হোয়াইট এখানে ডিসিশন নিল টু পুশ দ্য পাস পয়েন্ট কেন উইথ ডিসিশন দ্য নিল? মোড কিং এইচ4। দিয়ে মুভ করলে কি হতো? আচ্ছা, এবার দেখা যাক পাঁচ পয়েন্ট রেখে তুমি একজন প্লেয়ার অপোনেন্টের সাথে খেলছো, সে পাঁচ পয়েন্ট পুশ করলো না, সে কিংটাকে একটু দূরে নিয়ে গেল বা পেছনে নিয়ে গেল কিন্তু F4 ও কিন্তু জি3। এখানে নিয়ে গেলেও মানে এইখানে আমরা কি করতাম, কিংকে অ্যাডভান্স করে নিয়ে যেতাম, সেম ওল্ড ট্রিক। এতে হোয়াইটের মুভি লস হতো, হোয়াইটকে আবার পাঁচ পয়েন্ট পুশ করতে হতো, আমরা কিংকে নিয়ে সরে যেতাম, আবার কিংকে নিয়ে আসতে হতো। তো এতেও লাভ লাভ কিছুই হতো না। আচ্ছা, ওই জন্য হোয়াইট এখানে ডিসাইড করলো পাস পয়েন্টটা পুশ করে কিংকে সেন্টারেই রাখলো, যাতে অপোজিশনটাও থাকে প্লাস পাস পয়েন্টটাকেও ও পুশ করতে পারে। আচ্ছা, এবার ব্ল্যাক ব্ল্যাক হয়ে আমরা খেলবো কিন্তু H6। আমরা ওয়েট করছি। আচ্ছা, কিং টু H6 না খেলে আমরা যদি কিং টু F6 খেলতাম তাহলে কি হতো? কিন্তু F6 খেললে নট শিওর, আমার মনে হয় কিন্তু হোয়াইট যদি এখানে কিন্তু এখানে নিয়ে চলে আসতো, হুম। হোয়াইট যদি কি H5 এখানে না, আসতো, আমরা G7 এ তাহলে আমরা যেতাম। এখানে ফোর্স, হ্যাঁ জি7 অবভিয়াসলি আসতেই হবে এখানে। এইবার কিন্তু জি5, এবার এই পাস পয়েন্টটাকে পুশ করবে হোয়াইট। হুম। এবার আমাকে সেম ওই ট্রিক ওই কিংকেই ঘুরতে হবে এদিক ওদিক, হ্যাঁ। H7 আর জি7 এই স্কোয়ারে আমাকে আসতে হবে। হুম। আচ্ছা, এবার নেক্সট কিন্তু এটা এখানে গেল, এটার এবার কারণ ব্ল্যাক। তোমরা দেখো H7 G7 এ কেন আসতে হবে, তার কারণ হচ্ছে যাতে কিং হোয়াইট কিং অপোজিশনটা না নিয়ে নেয়। এইখানেই কিন্তু অপোজিশনের কনসেপ্ট। অপোজিশন যদি নিয়ে নেয় তাহলে কিন্তু ওই রুট পরও প্রমোট করে নেবে। আর রুট হ্যাঁ, পরকে ঠেকাতে গেলে এইচ ফাইলের থেকে জি ফাইল, ম্যাক্সিমাম এফ ফাইল, তার বেশি তুমি ওইদিকে যেতেই পারবে না। এখন স্যার F5 যাওয়া যাবে না, কারণ এখন এফ পয়েন্টটা এখন ফাইলে আস্তে যাওয়া আস্তে। যাবে না, একদম একদম একদম। হ্যাঁ, কারণ এবার পন আর কিং এইবার এই মিলে সব পজিশনে। স্কোয়ার গুলো কন্ট্রোল করবে। হ্যাঁ স্যার, এবার এখন তো ব্ল্যাক টু প্লে হুম। কিন্তু জি5 গেল। এবার ব্ল্যাক এখানে F5 আসতে পারবে না, ব্ল্যাককে ওনলি স্কোয়ার কিন্তু H7। সো হোয়াইট অ্যাজ প্ল্যান পয়েন্টটা পুশ করলো, আমরা এখানে সরে গেলাম। এবার এখানে নোট করার খুব ইম্পর্টেন্ট একটা জিনিস নোট করার ব্যাপার আছে এখানে, সেটা হচ্ছে আমরা কিন্তু জি7 নাও যেতে পারতাম, আমরা কিন্তু ডাইরেক্ট H8 চলে আসতে পারতাম। সেখানে কিন্তু আমরা হোয়াইট কিংকে অ্যাডভান্স হতে সাহায্য করছিল না। এখানেও তো সেল মেকিং ঠিকঠাক খেললে ড্র করার চান্স আছে, কিন্তু এখানে রিস্ক কেন নেবো আমরা, কিংকে অ্যালাউই করবো না। আর আরেকটা জিনিস এখানে মনে রাখার খুব ব্যাপার আছে, যে আমরা চাইবো যে ও আমাদের চেক দিক, ও আমাদের চেক দিলেই আমরা H8 দিয়ে বসে যাবো। মানে আমরা কিন্তু ওয়েট করবো না, ওকে চেক দিতে আমরা ইনভাইট করবো। আচ্ছা দেখো এই পজিশনে আমরা H7 গেলাম, হোয়াইট পাস পয়েন্টটা পুশ করলো। এইবার আমরা দেখো জি7 গেলাম, এবার আমরা ওকে ইনভাইট করছি যে তুই এবার চেকটা দাও। এছাড়া ওর কাছে আর কোনো ভালো মুভ নেই, ও এই চেকটা ছাড়া আর কি দেবে, কিছুই তো নেই ওর কাছে দেওয়ার। ও কিং নিয়ে সরতে পারবে না, কিং নিয়ে সরলে পয়েন্ট আমরা মেরে দেবো এগিয়ে গিয়ে, ওকে চেকে দিতে হবে। এইবার আমরা কর্নারে ফেসে গেলাম, সরি আমরা কর্নারে ফেসে গেলাম, দিয়ে দেবো আচ্ছা, এখানে H7। অনেক উইক প্লেয়ারও আছে, তাদেরকে একটু দেখিয়ে দাও কিংটা সরলে কি হবে। আমরা যে আচ্ছা, H6 এ গিয়ে অপোজিশনটা নিয়ে নেব এবং পনটাকে যে ওয়ার বাঁচাতে পারবে না, সেটা একটু দেখিয়ে দাও। আচ্ছা, এবার যদি দেখো এখানে যদি হোয়াইট এখানে কিং টু F5 যায়, এবার আমরা কিং টু H6 চলে এলাম। এবার এই পয়েন্টটাকে
বাঁচাতে যাবে, হোয়াইট বাঁচাতে পারবে, যাবে। কিন্তু হোয়াইটের অনেক মুভ লস হবে। হ্যাঁ হোয়াইট যে প্রোগ্রেসটা করেছিল এতক্ষণ, সব জল হয়ে গেল, মাটি হয়ে চলে গেল সব। আসবে সেসব। হ্যাঁ, আমার পেছন থেকে মানে অলরেডি 50 মুভ যে রুল আছে সেটা হতে পারে অনেক সময় ড্র হয়ে যাওয়ার চান্স থাকে। হুম, সুতরাং হোয়াইটকে টাইম নষ্ট না করে, হ্যাঁ, এই পজিশনে টাইম নষ্ট না করে প্রোগ্রেসের ব্যাপারে ভাবতে হবে। মানে প্রোগ্রেসের ব্যাপারে ভাবার জন্য বেস্ট মুভ হচ্ছে H6। এই মুভটা ইঞ্জিন, যে কোনো ইঞ্জিনে ফেললে রেকমেন্ড করবে। এইবার আমরা আমাদের প্ল্যান অনুসারে, এটাই আমাদের গোল ছিল যে কিন্তু H7 যাব, যেটা আমরা সিলভার এনজিএম কোর্সে দেখলাম সেম পজিশন আসছে। আচ্ছা, এবার দেখো হোয়াইটের মুভ, কিন্তু এখন হোয়াইটের মুভ হলে হোয়াইট এখন কি দেবে? হোয়াইট যদি F6 এ আসে, আমরা পনটা মেরে দেবো। F5 এ গেলেও সেম ওল্ড স্টোরি, পনটা মেরে দেবো আমরা। তাহলে অনলি স্কোয়ার হচ্ছে কিন্তু H5, অনলি স্কোয়ার। এইবার দেখো আমরা কিন্তু ব্ল্যাক নিয়ে খেলছি এখন, আমরা কিন্তু যাবো H8, গেলাম। এইবার হোয়াইটের কিন্তু ওয়ান স্কোয়ার এগিয়ে আসতে হবে, কিন্তু G6। এইবার যদি তোমাদের কাছে সামনে বই বা পিডিএফ খোলা থাকে, তোমরা দেখতে পারো যে আমরা এই সেম পজিশন, বইয়ের পজিশনে আমরা রিচ করেছি। হ্যাঁ আমরা তো স্ক্রিন শেয়ার করে রেখেছি। হ্যাঁ, সেম বল পজিশনে রয়েছি আমরা। তো এই পজিশনে হোয়াইট যাই দিক, হোয়াইট এই গেমটা স্টেটমেন্ট করবে, নালে ড্র হবে। লেটস সে কিন্তু এখানে এলো, এবার ব্ল্যাকের মুভ, ব্ল্যাক গেল কিন্তু G8। এবার হোয়াইটের মুভ, হোয়াইটকে 5 পয়েন্ট পুশ করতেই হবে। এছাড়া হোয়াইট কি দেবে? হোয়াইট যদি কিংকে নিয়ে যায়, সেম জিনিস, ড্র হবেই হবে, কিন্তু হোয়াইটের কিছু মুভ লস হবে। সো বেস্ট মুভ, পয়েন্ট পুশ করবে, আমরা কিংকে নিয়ে যাব। এবার এখানে যাক আর যেখানেই যাক, স্টেলমেট ড্র। আচ্ছা, কারো কোনো অসুবিধা থাকলে নির্দ্বিধায় বলতে পারো। হ্যাঁ কারো কোনো অসুবিধা থাকলে রেজ ইওর হ্যান্ড। আচ্ছা কারো মনে হয় এত পরিষ্কার ভাবে বলা হয়েছে স্যার, কারো কোনো অসুবিধা থাকতেই পারে না, তাই না স্যার? আমরা এইভাবেই ইন্টারেক্টিভ ওয়েতেই করাবো, মানে ওদের প্রশ্নগুলো আমি তোকে করব। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে স্যার, কোনো অসুবিধা নেই। কেননা আমিও তোর স্টুডেন্ট, অ্যাজ এ স্টুডেন্ট আমার যেটা মনে হয় হ্যাঁ সেটা আমি তোকে বলবো। এবার হোয়াইট টু মুভ অ্যান্ড উইংস দিস পজিশন, এটা একটু সাজিয়ে দাও। আচ্ছা, এই সেম পজিশন, তাই তো স্যার? হ্যাঁ স্যার এটা উইন হবে কিনা আমার একটু মনে হচ্ছে সন্দেহ আছে স্যার। রুক পন আমার মনে হয় গেমটা মানে ব্ল্যাক হোল্ড করতে পারবে, ড্র হওয়ার চান্সই বেশি থাকে। না এটা তো রূপপর নয়, এইটা এই পজিশনটা। আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, এই করো পজিশন। একটু দেখো। আচ্ছা না স্যার, আমার পিডিএফ খোলা আছে, ঠিক আছে স্যার, দেখতে পাচ্ছি, আমি আসছি। আচ্ছা, এটা কিন্তু G8। pawn to G6, আচ্ছা হ্যাঁ স্যার, king to G8, আচ্ছা স্যার, এক সেকেন্ড আছে। white to play। আচ্ছা, এটা তো উইন হয়ে যাচ্ছে। হ্যাঁ এটাই একটু ওদের বুঝিয়ে বল। আচ্ছা, এটা তো স্যার হোয়াইট টু প্লে না স্যার? white to play। ওকে, আচ্ছা, এই পজিশনটা আমরা আসি। এবার দেখো এটা কিন্তু রুক পন নয়, এটা এটা কি পন কেউ বলতে পারবে? রুক পন তো নয়, নাইট পন, এক্স্যাক্টলি। আচ্ছা, এটা নাইট পন। আচ্ছা, এবার দেখো এটা হোয়াইট টু প্লে। তো আমরা এতক্ষণে আশা করি অপোজিশন কি জিনিস বুঝতে পেরেছি। তো এখন হোয়াইট টু প্লে, হোয়াইট এখন কি করবে? হোয়াইট কিংকে নিয়ে কোনো এদিক ওদিক যেতে পারবে না, কারণ পনটাকে ব্ল্যাক কিং অ্যাটাক করে ক্যাপচার করে নেবে। সুতরাং হোয়াইটকে পাস পনটাকে পুশ করতে হবে, কিন্তু পন টু G7। না কিংকে এবার দেখো কেন এদিক ওদিক দিতে পারবে না সেটা একটু বলে দাও দেখি। আচ্ছা 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 আচ্ছা, এবার দেখো, আচ্ছা হোয়াইট কিংকে লেটসে আমরা গেলাম E7 এ। এবার তো তোমরা আশা করি দেখতেই পাচ্ছ ব্ল্যাক কিং চলে আসবে। এবার আমরা যেখানেই যাই পনটা ক্যাপচার করে নেব। আচ্ছা, রাদার দেন কিন্তু E7, যদি আমরা কিন্তু G5 এ যাই, আমরা কি করলাম? রিগ্রেস করলাম, আমরা পেছনে এলাম। আমরা যেখানে আমাদের অ্যাডভান্স যাওয়ার কথা, সেখানে আমরা কিংকে নিয়ে পেছনে চলে এলাম। এবার তো ব্ল্যাক কিং
অপোজিশন নিলে ওই সেম মানে ঘুরে ফিরে ওই পজিশনে যাবে, কিন্তু প্রচুর মুভ লস হবে হোয়াইটের। হতে পারে ড্রও হয়ে যেতে পারে, স্টেলমেট হয়ে যেতে পারে। আচ্ছা, ওই জন্য আমরা কিংকে এদিক ওদিক নিয়ে যেতে পারবো না। সোজা কথা, আমাদের অপোজিশন একটাই, ছাড়বো না, হ্যাঁ সোজা কথা অপোজিশন ছাড়বো একদম। না। এবার হোয়াইটের অনলি মুভ আছে পনটা পুশ লড়কে করে রাখা। দেঙ্গে পাকিস্তান, তাই তো? হ্যাঁ স্যার একদম। জমি আচ্ছা ছাড়া এইবার, যাবে না। হ্যাঁ স্যার, এবার ব্ল্যাকের কাছে অনলি মুভ আছে কিন্তু H7। কারণ দেখো ভালো করে, কিং এর কাছে কোনো ভালো গুড স্কোয়ার নেই রাদার দেন H7। অনলি ওয়ান স্কোয়ার আছে। এইবার এবার black পোর্শন করতে পারেন। তো কথাটা কেটে কেটে যাচ্ছে। তো এবার শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, এটাই বলছিলাম যে এই পাঁচ পয়েন্টটাকে এবার আর মানে আটকানো যাবে না, হোয়াইট উইন হচ্ছে। হুম। এই এবার লেফট সাইড আরেকবার একটু কিন্তু দেখবে। এখানে H6 এ। আচ্ছা, এখন হোয়াইট টু প্লে। হোয়াইটের আমরা দেখলাম যে পাঁচ পয়েন্ট প্রমোশন মানে প্রমোট পুশ করা ছাড়া কোনো ভালো স্কোয়ার নেই হোয়াইটের কাছে। ব্ল্যাকের অনলি মুভ কিন্তু H7। হুম, এইবার হোয়াইটের কিং কি করবে, অ্যাডভান্স করবে উইথ দ্য মুভ কিং টু H7, যেটা আমরা জানি কিংকে অ্যাডভান্স করা এন্ড গেম। একদম। এবার দেখো, এবার দেখো ব্ল্যাকের কাছে এই পাঁচ পয়েন্টটাকে স্টপ করা কোনো চান্সই নেই, কারণ কিং এখন ওই প্রমোশন স্কোয়ারটাকে কভার করছে। ব্ল্যাক তো কভার করছে কিন্তু কিংও কভার করছে পাঁচ পয়েন্ট প্রমোশনের জায়গায়। এবার কিং এর কাছে কোনো স্কোয়ার নেই রাদার দ্যান কিন্তু H6। আমরা পাঁচ পয়েন্ট থেকে প্রমোট করে নেবো যেভাবে জানি। নো উইনিং, এটা বলতে হবে না। আচ্ছা, স্যার এবার তো বোধহয় প্রবলেমস আছে তাই না স্যার? দেখছি। হ্যাঁ, হ্যাঁ, টেস্টিং সলিউশনস। এবার সাম আপ আছে, তাহলে এই চ্যাপ্টারটা আমরা কমপ্লিট করলাম। এবার টেস্ট অ্যান্ড হ্যাঁ সলিউশনস এগুলো আমরা আহ, আহ, এই চ্যাপ্টারের ওপর তো। আচ্ছা, এটা আমরা ওদের হ্যাঁ করতে দিই। হ্যাঁ, এটি অ্যান্সার লেখা আছে, এটাই তো মুশকিল। না, হ্যাঁ হ্যাঁ, ওই মানে জিজ্ঞাসা করছে যে এই মুখটা কি ভালো বা খারাপ, এরকম জিজ্ঞাসা করছে স্যার। হুম। আচ্ছা, এটা একটু বলি ওদেরকে, এটা একটু এই বোর্ড পজিশনটা দিয়ে একটু জিজ্ঞাসা কর। আমরা কয়েকটা মানে কোশ্চেন, একদম ফার্স্ট। দেখ কেউ যদি আনসার দেখে উত্তর দেখে করে, তাহলে তো আমরা সেটা ঠেকাতে পারবো না। এটা পেরেন্টসদেরও কিছুটা দায়িত্ব নিতে হবে, কেননা সবকিছু তো আমরা বাড়িতে, মনিটরিংটা করতে পারবো না। আবার অনেকেরই আছে যে সলিউশন দেখে লিখে রাখার একটা টেন্ডেন্সি আছে। বাচ্চাদের যেটা থাকে, এটা দোষের মধ্যে কিছু নেই, কিন্তু সেক্ষেত্রে মানে বাড়ির লোককে একটু মনিটরিং করতে হয়। আশা করি তারা করবে। আমরা একটু প্রবলেমটা আলোচনা করেছি, এই পজিশনটা সাজিয়ে একটু স্যার বলছি। আপনি আপনি টেস্ট নাম্বারটা একটু বলে দিন স্যার আমাকে, আমি তাই সাজাচ্ছি। টেস্ট ওয়ান। টেস্ট নাম্বার আছে। আচ্ছা, কিন্তু 8। আচ্ছা, এটা বোধহয় হোয়াইট টু প্লে। আচ্ছা স্যার, এটাকে জিজ্ঞাসা করবো স্যার? হ্যাঁ, জিজ্ঞেস কর। স্যার আপনি স্টুডেন্টকে চয়েস করবেন না আমি করে দেবো? তুমি করো। স্যার আমি তো স্যার দেখতে পাচ্ছি না স্যার। আমি বলে দিচ্ছি কে কে আছে। হ্যাঁ, ঠিক আছে, তুমি দেখে নাও। আচ্ছা এটা তুমি ইয়েকে জিজ্ঞেস করো, এটা তুমি আচ্ছা, রিশানকে জিজ্ঞেস করো।
Yes, sir. স্যার মাত্র ক্লাসে হ্যাঁ স্যার। এখানে দেখো এই পজিশনটা ভালো করে এটা হোয়াইট ঠিক তোমাকে হোয়াইটের কাছে দেখতে পাচ্ছ, হোয়াইটের কাছে কুইন আছে, তো হোয়াইট এখানে উইন হবে, কিন্তু কিভাবে উইন হবে সেটা কি বলতে পারবে? বল হোয়াইট কিভাবে উইন হবে একটু বলো, চেষ্টা করো। কি কি মুভ দিতে হবে? আচ্ছা তুমি ফার্স্ট মুভটা বলো, হোয়াইট এখানে কি করতে পারে, ফার্স্ট মুভটা বলো। স্যার হ্যাঁ বলো। স্যার চেকমেট ইন 1 আছে। না, চেকমেটিং ওয়ান তো নেই। ঠিক আছে তুমি মুভটা বলো, হোয়াইট এখানে কি নিতে পারে সেটা বলো। চেকমেটিং ওয়ান তো হবেই না, সেটা বলো। এখানে ঢুকে যাবে তো। বল বল, যেটা তুই মুভ বলছি ভাবছিস বল। তুমি বলো না, বলো বলো বলো। স্যার বলবো? স্যার হ্যালো, বল নাম্বারটা বল। আমি বলবো? ঈশান তুমি কি বলবে না অন্য কাউকে জিজ্ঞেস করবো? স্যার কি আমি বলবো? আমি বলবো? স্যার এটা বুঝতে পারছি না। আচ্ছা দিতি বলো তো, দিতি বলো, দিতি বলো। স্যার যদি কুইনটা এই এই হোয়াইট কুইনটা এইটা দিলে তাহলে চেকমেট হয়ে যাবে না? এই চেইটা দিলে চেকমেট কিভাবে হবে? বিশপ আছে না, বিশপ ব্লক করে দেবে তো। হ্যাঁ ওই জন্যই তো মেটিং ওয়ান হচ্ছে না, কিন্তু হবে মেটিং ওয়ান, একটা অন্য প্রসেসে হবে। সেই প্রসেসটা কি হবে বলো? মেটিং ওয়ান হবে? সেটা মেটিং টু বোঝায় নাকি স্যার? স্যার মেটিং টু বোঝায়। কি সি ফাইল দিয়ে ঢুকবি? না না স্যার, সি ফাইল দিয়ে কেন, সি ফাইল দিয়ে ঢুকবো। স্যার সি স্যার ফাইল ক্যান আই দিয়ে সে স্যার হ্যাঁ স্যার, কিন্তু দুটোই আছে। তারপর তুমি যেখানে যাচ্ছ কি বলছো নামটা বলো, নামটা বলো, নাহলে বুঝতে পারছি না। রিতম। হ্যাঁ রিতম বলো। স্যার হোয়াইট কুইন যদি A2 তে যায়? এটুতে হুম এটুতে যেতে পারে, কিন্তু নেট নেট কি করা হচ্ছে, নেট তো হবে না। স্যার আমি বলবো? স্যার ক্যান আই সে? আমি বলবো? হ্যাঁ ওরে বাবা রে। আচ্ছা অধ্রুব বলো, অধ্রুব বলো, যাকে জিজ্ঞেস করছি সে বলো, আমি জিজ্ঞেস করবো এক এক করে। এই সবাই হাত অধ্রুব তোলা বলো। থাক। আচ্ছা হাত কুইন তোলা টু থাক, হাত জিটু তোলা চেক, থাক। কুইন টু জিটু চেক। আচ্ছা কুইন টু জি টু চেক, ওকে কিং গেল B8 তারপর কিং টু বি, মানে কুইন টু B2 মেট। হ্যাঁ কুইন B2 না, কুইন কুইন B7, ও স্কোয়ারের নামটা ভুল বলেছে, কুইন B7 নেই। হ্যাঁ ঠিক আছে, তো সবাইকেই বলি একটু। আচ্ছা তোমাদের অনেকের কনফিউশন আছে যে কুইন আছে চেক দিলে কি হয়, এইখানে কুইন টু H8 এ চেক, কিন্তু দেখো এখানে বিশপ দিয়ে আমরা ব্লক করছি, এটা ঠিকই বলেছো, কিন্তু তারপরে যে তোমরা এই কন্টিনিউশনটা বলবে কুইন টু H8, এটা কিন্তু চেকমেট হচ্ছে, এই কন্টিনিউশনটাও তোমাদের বলতে হবে। আচ্ছা আরেকটাও দেখ, অনেকেই আরেকটাও দেখ। হ্যাঁ আমি যদি কুইন টু C2 দিই, একটা ওয়েটিং মুভ, তারপর দেখ ওটাকে বিশপকে তোর এইটে আনতেই হচ্ছে, B8 আনতেই হচ্ছে, না হলে কিন্তু
কুইন সি8 মেট, হুম। বুঝতে পারলি? কেননা এখন কিং এর কোনো তেমন ভালো না, কিং সেখানে একটা সমস্যা আছে না, হ্যাঁ, কিং যদি নিয়ে আসে স্যার। d8 এ চলে আসতে পারে, রাইট রাইট। না ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ, সেটাই বলছি স্যার। ঠিক আছে। হ্যাঁ, ওই জন্য মানে এটা এটা অনেকভাবে নেট করা যাবে স্যার, মানে এটা এখানে চেক দিয়ে বিশপ দিয়ে ব্লক করে এইভাবেও নেট করা যাবে। মেটিন টুটাই ভালো। মেটিন ওয়ানও হবে, বা এখানে এই পজিশনে কুইন দিয়ে আমরা চেক দিয়ে এইখানে সেটা মনে হয় ফাস্টেস্ট হচ্ছে। মেটিন 2 হচ্ছে, মেটিন 1 হচ্ছে না। হ্যাঁ, মেটিন টুই হচ্ছে, হ্যাঁ দুদিকেই মেটিন টু। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা তাহলে এটা তো হলো, এবার কি তাহলে সেকেন্ড পাজলটা টেস্ট টুটা করি স্যার তাহলে। হুম। এটা সাজাও। এটা শাহরুখকে জিজ্ঞেস করো, অনেকক্ষণ ধরে হাত তুলছে। অয়ন, হ্যাঁ হ্যাঁ স্যার। এটা শাহরুখকে জিজ্ঞেস হ্যাঁ, করো। এটা হচ্ছে ওয়ান টু। হ্যাঁ শাহরুখকে বলো, Yes, sir. এটা হোয়াইট টু প্লে। হোয়াইট কি মুভ করবে বলো, যার কুইন মুভ করবে না কুইন মুভ করবে সেটা কথা। মিনিমাম হবে, স্টারটাই কারেক্ট ধরা হবে। মেট তো হবেই, কেউ মেটিং 10 বললো, আর কেউ মেটিং 2 বললো, বা মেটিং 3 বললো। যে কম সংখ্যক মুভে মেট করতে পারবে, দ্যাট সলিউশন উইল বি অ্যাকসেপ্টেড। Sir, queen to d7. কুইন d7 থেকে চেক দিচ্ছে, কিন্তু কিং তো সরে যাবে, কিং c5 এ চলে যাবে, কিন্তু এখন দৌড়াতে থাকবে, পুরো বোর্ড ঘুরবে। এর মানে উল্টো পাল্টা চেক দিলে তো হবে না, বলে। No, sir. আমি বললাম যে তুমি যে বললে কুইন টু d7 চেক দেবে, ও তো উঠে যাবে, তারপর তোমার কিং নিয়ে আস্তে আস্তে অনেক টাইম লেগে যাবে। এমন একটা মুভ বলো যে মুভটা মানে কনস্ট্রাক্টিভ মুভ, কিন্তু ওর অনেক মিনিং আছে সেই মুভটা। King to e2 বা f3. কিং f3 তে প্রবলেম আছে, দেখো কিং যদি f3 তে আসো তাহলে ফরকে কুইন চলে যাচ্ছে, তোমার ফরকে কুইন চলে যাচ্ছে, কিন্তু f3 তে তো আসতেই পারবে না। এইটাই তো আমরা আলোচনায় যখন করেছিলাম বলেছিলাম, এই বিশপের হ্যাঁ মুভের স্যার। সময় কিং কুইনকে এক ডায়াগোনালে আনবো না, কিং এর পেছনে কুইন আছে এরকম ডায়াগোনালে আনবো না। আর এমন কোনো মুভ দেবো না নাইটের ক্ষেত্রে যেখানে নাইট ফর্ক করে দেয়, নাইট হচ্ছে ফর্কের মাস্টার। এখানে তো হ্যাঁ, এবার দেখো রয়্যাল ফর্ক হয়ে যাবে একদম। তুমি বললে কিন্তু e2, তাই তো? হ্যাঁ স্যার। তারপর ব্ল্যাক টু প্লে। বলো মুভ কন্টিনিউশন গুলো বলো, এত সময় নিলে কিভাবে হবে? Always try with the idea to reduce the box of the black king. Play in such a way that the box of the black king will be limited. Area of territory. Try to cut down the area of territory of black king. ওর পরিধিকে ছোট করো, ওকে কোণে নিয়ে যাও, এই আইডিয়াতে ভাবো।
টু ই সিক্স। আচ্ছা দাঁড়াও, এখন তো ব্ল্যাক টু মুভ, তুমি হোয়াইট কুইন E6 বললে কি করে হবে? আমার ব্ল্যাক টু মুভ। কিং টু সি থ্রি। আচ্ছা কিং সি3 কেন যাবে? আমি কিং সি3 যাওয়া মানে তো আমার, হ্যাঁ সি3 ঠিক, কেননা নাইটকেও তো বাঁচাতে হবে। হুম, ঠিক ঠিক। কিং C3 গেল, তারপর বলো হোয়াইট কি দিতে পারে? কুইন টু এফ থ্রি। কুইন F3 চেক দিলে তো কিং B4 চলে বেরিয়ে যাবে। যাবে তো, বি4 দিয়ে বেরিয়ে যাবে ওইদিকে। তাহলে তো ঠিক আছে, আমরা একটা সিম্পল মুভ দিয়ে, হ্যাঁ আমরা আমরা একটা কুইনকে সিম্পল মুভ ডি5 দিলে, ডি5টা ইয়ে করবো, আমার তো কিংটা। হ্যাঁ হ্যাঁ কিং টু D5 ঠিক আছে, আমরা ওকে D5 এ আসতে দেবো না, বা একটা আমরা প্রোগ্রেস আমরা তো করেছি আমরা। আমরা তো কুইনকে আমরা বি5এও দিতে পারতাম। হ্যাঁ D5 এ দিয়েছি স্যার। না বি5। হ্যাঁ D5 এ দিলে কি হতো, আবার ঘুরে ফিরে এইখানে চলে আসতো। সে তো এইখান দিয়ে ওইদিকে যাচ্ছে। হ্যাঁ কিন্তু এবার এখানে একটা কি হয়েছে স্যার, এইখানে স্কোয়ারটা কম আছে কিং এর কাছে, এই দুটো ফাইল রয়েছে। তাই কর, হ্যাঁ এটাই আর কর। এইখানে, এখানে বড় এইখানে আছে, যদি আসতো অনেক বিশাল বড় বড় ঘুরতে আছে। হতো। ঠিক হ্যাঁ স্যার, ওই জন্য আমরা একটা সিম্পল মুভ কুইন টু D5। ঠিক। এবার আমরা ভাবি, ব্ল্যাকের কি মুভ হতে পারে। ব্ল্যাকের আমরা, দেখো এখানে তো ব্ল্যাক কিন্তু B4। B3 তে তো আসবেই না, কারণ D3, আর দেখো এই নাইটটা পিন রয়েছে, এই নাইটটাকে আমরা উইন করবো, গেমটাকে জিতবো। হ্যাঁ হ্যাঁ ওই জন্য কিন্তু B3 তো আসাই যাবে না, তাহলে ব্ল্যাক তো ভালো প্লেয়ার, সে তো B3 তে আসবে না, সে যাবে B4 এ। আমাদের দারুণ ক্লাস হচ্ছে কিন্তু, দারুণ না ক্লাস স্যার, হচ্ছে। কোথাও আচ্ছা এইভাবে শেখানো হয় না, আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। আচ্ছা, বল। এবার দেখো ব্ল্যাক তো গেল কিন্তু B4, এবার একটু বলো তো হোয়াইটের কিংকে আমরা কোথায় নিয়ে যাবো? স্যার D3। আচ্ছা কে, উম, অভিষেক হাত তুলছে, ওকে এবার একটু ধর। হ্যাঁ অবশ্যই বলো, হোয়াইট কিংকে কোথায় নিয়ে যাবে বলো? অভিষেক বলো। আচ্ছা তুই বল। স্যার কিং টু D3। স্যার বলবো? আচ্ছা দাঁড়া বাবা, দাঁড়া একটু। তুমি বললে কিন্তু D3 তাই তো? আচ্ছা হ্যাঁ স্যার। ঠিক আছে, কিন্তু D3 দেওয়া হলো। এবার ব্ল্যাক তো চাইবে আমি একটা চেক দিই, এছাড়া তো আমার কাছে আর কিছুই নেই, দিল চেক একটা, ঠিক আছে। এইবার বলো, তুমি এবার কিংকে কোথায় নিয়ে যাবে সেটা বলো। কিং টু D4। D4, আচ্ছা ভেরি গুড, কিন্তু D4, ওকে। তাহলে আমরা এতক্ষণে অনেক কিছু প্রোগ্রেস করেছি, সেই প্রোগ্রেসটা একটু দেখা যাক, আরেকবার দেখা যাক, তারপর এখান থেকে আমরা কন্টিনিউ করব। আচ্ছা, এই পজিশন ছিল, এই পজিশনে আমরা একটা চেক দেওয়ার পরে ও এখানে গেল। আচ্ছা সরি, এই পজিশনটা ছিল তো, হ্যাঁ। আমরা খেলেছিলাম কিং E2 নাকি স্যার? আমরা কিং E2 খেলেছিলাম তো, তাই না স্যার? আমরা খেলেছিলাম, হ্যাঁ কিং E2, কিং F3 বলেছিল, তো F3 তো ফর্ক আসছে। হ্যাঁ কিং E2 খেলেছিলাম। আচ্ছা ও
অভিষে আছো মিটিং এ? অভিষে কি আছো? এরা কি মিটিং জয়েন করে অন্য কাজ করে নাকি? হ্যাঁ, ঠিক আছে, বলো বলো। হ্যাঁ, এবার যদি ব্ল্যাক কিন্তু C3 যায়, এবার আমরা কুইন টু D5 থেকে আমরা কি করলাম, স্কোয়ারটাকে কন্ট্রোল করে নিলাম। ঠিক আছে, আচ্ছা এবার আমরা দেখেছি কিং D3 ব্ল্যাক আসতে পারবে না, ওই জন্য ব্ল্যাককে কিং D4 আসতে হলো। এবার আমরা এলাম কিং টু D3। আমরা দেখো ধীরে ধীরে প্রোগ্রেস করছি, আমরা তো আর ইমিডিয়েটলি উইন হতে পারবো না, কারণ ব্ল্যাকের কাছে নাইট আছে। তো ব্ল্যাকের নাইটটা একটা চেক দিল, চেক দেওয়াতে আমরা এই অবধি প্রোগ্রেস করেছিলাম কিং টু D4। এবার দেখো ব্ল্যাকের নাইটটার কাছে কোনো ভালো স্কোয়ার নেই সেরকম। হ্যাঁ আছে স্কোয়ার ওর কাছে, সেই স্কোয়ারটা হচ্ছে ডি, লেটস সে D1, এই স্কোয়ারটা আছে। এই স্কোয়ারটা খুব উইক স্কোয়ার। আচ্ছা, আর এছাড়া কোথায় যেতে পারে, নাইটটা অনলি গুড স্কোয়ার হচ্ছে A4, তাই তো? আচ্ছা এইবার তুমি বলবে আমাকে হোয়াইট কিভাবে গেম খেলা কন্টিনিউ করবে এই পজিশন থেকে। তুমি যদি কুইন আর কিং মানে আগের দিন যদি ক্লাসটা ফলো করে থাকতে, তাহলে তুমি জানো যে কুইন আর কিং দিয়ে আমরা কিংকে কি করে কর্নার করব। বলো হোয়াইট টু প্লে, হোয়াইট এখানে কি করবে? এই দিতিকে জিজ্ঞাসা করতো, ও বলবে বলছিল। হ্যাঁ দিতি বলো। স্যার দিতি, হ্যাঁ আমি বলি। দিতি পরে দিতি, তুমি আচ্ছা হ্যাঁ মাইকটা দিতি বন্ধ বলো। করো। দিতি রক্ষিত আছো? হ্যাঁ রিশান, হ্যাঁ বলো, আমার ভীষণ আওয়াজ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ কুইন C4 চেক দিয়ে কি হবে? কুইন C4 দিয়ে তো লাভ হবে না কি? হ্যাঁ যা হবে, কিং লাস্ট পয়েন্টে চলে গেল। সেটা আমরা কুইন C4 না দিয়ে আমরা একটা বেটার মুভ দিতে পারি, কুইন টু D7 চেক, এটাও আমরা দিতে পারি। এবার ফাইনালি আমাদের গোলটা হচ্ছে কি, মাইকটা অফ করো, মাইকটা অফ করে দাও। তারপর হ্যাঁ আচ্ছা এবার দেখো দুটো স্কোয়ার আছে কিং এর কাছে, কিং A3 তে যেতে পারে, আর কিং A5 এ যেতে পারে। দেখা যাক যদি কিং A4 যায় তাহলে কি হবে। তাহলে বলো হোয়াইট টু প্লে। স্যার কিং C4। স্যার আমি বলি, অয়ন আর কাউকে জিজ্ঞাসা করতে হবে না, তুই একটু এক্সপ্লেন করে দে, কেননা রাত আচ্ছা হয়ে ঠিক যাচ্ছে। আছে, হ্যাঁ, ওদের কালকে স্কুল হুম আছে হুম বোধহয়, রাত হয়ে হুম, যাচ্ছে, ঠিক আছে আমরা স্যার। বেশিক্ষণ কন্টিনিউ করবো না। আচ্ছা যদি কিং টু C4 এখানে আসো, তাহলে দেখো এই চেকটা আসছে, ঠিক আছে? এইবার যদি তুমি এইখানে যাও, এই সেম জিনিস আমার চেক এলো, এবার আমরা সরে এলাম এইখানে। এবার দেখো আর কোনো চেক আসছে না। এবার প্লাস এই নাইটটারও প্রবলেম আছে, ও নাইটটা যে কোথায় সরাবে, কোনো স্কোয়ার নেই সেরকম সরার। এখানে সরালে মেট, মেট হবে না, সরি সরি সরি, এখানে সরালে মেট হবে না। আমরা এই নাইটটাকে অ্যাটাক করতে পারি, সিম্পল সিম্পল অ্যাটাক করবো। এবার নাইটটা কোথায় সরবে, এরকম কোনো ভালো গুড স্কোয়ার নেই নাইটটার কাছে, ও উল্টো পাল্টা জায়গায় যদি সরে, তো আমরা এই ফর্ক দিয়ে নাইটটাকে নিয়ে নেবো, এইভাবেও আমরা উইন করতে পারি। আর ও আবার নাইটটা নেওয়ার দরকার নেই। ও আবার এফোরেই যাবে। হ্যাঁ এরপরে দিলে তো মেট, হ্যাঁ মেটই হয়ে যাবে, ঠিক লাস্ট টাইমটা চলে যাওয়া মানে এবার মেট, এই মেয়েটা বাঁচানো যাবে না। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছো। কারো ডাউট আছে কোনো?
কারো কোনো ডাউট থাকলে বলো। ওকে, তাহলে আমরা নেক্সট যে প্রবলেমগুলো রইলো ওগুলো পরের দিন একটু সবাইকে জিজ্ঞাসা করব, করে আমরা পরের দিনে ক্লাস চালু করব। দ্যাটস অল ফর টুডে। গুড নাইট এভরিওয়ান এন্ড থ্যাংক ইউ।